বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-20 ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে দারুণ একটি ব্যাপার ঘটেছে। দ্বিতীয় ম্যাচে দর্শকরা যারা টিকিট কেটেছিলেন অনলাইনে তাদের ওই টিকিটের টাকা বিসিবি ফেরত দিয়ে দিচ্ছে। দ্বিতীয় ম্যাচটি যারা মাঠে বসে দেখার জন্য টিকিট কেটেছিলেন তারা টাকাটা ফেরত পেয়ে যাচ্ছেন। কি দারুণ একটি উদ্যোগ। ম্যাচ দেখতে পারেনি দর্শকরা বৃষ্টির কারণে, সেই ম্যাচ যখন মাঠে গড়ায়নি তখন বিসিবি তাদের টাকা ফিরিয়ে দিচ্ছে। দর্শকদের কথা বিসিবি চিন্তা করছে। দারুণ একটি ব্যাপার নিশ্চিতভাবেই। বলছিলাম আসলে যে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ৫টার মতো একটা সময় ছিল যে কল্ড অফ টাইম ম্যাচটির, তবে সেই ম্যাচ ৫টা বাজার অনেক আগেই আসলে কল্ড অফ করা হয়েছে, কারণ চট্টগ্রামে যেই বৃষ্টির অবস্থা তখনও আসলে বৃষ্টি চলছিল যখন কল্ড অফ ঘোষণা করা হয়। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি টি-20 ম্যাচটি এই মুহূর্তে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং সিরিজে কিন্তু বাংলাদেশ দল ইতিমধ্যে ১-০তে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে লিটনের দল যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে ম্যাচটা জিতেছে সেটি আসলে নিশ্চিতভাবেই প্রশংসার দাবিদার। তবে বিসিবির এই উদ্যোগটাকেও কিন্তু আসলে স্বাগত জানাতেই হয়, প্রশংসা করতেই হয়। বিসিবি আসলে যে কাজগুলো করছে সবগুলোই আসলে এই মুহূর্তে প্রশংসার দাবিদার। আজকের দিনে এই মিরপুরে আমরা দেখতে পেয়েছি তামিম ইকবাল এসেছিলেন, তিনি দর্শকদের কথা চিন্তা করেছেন, দর্শকদের কথা চিন্তা করে স্টেডিয়ামের গ্যালারিগুলোতে ফ্যান বসানোর চেষ্টা করছেন। প্রতিটি গ্যালারিতে, প্রতিটি স্ট্যান্ডেই আসলে তামিম ফ্যান বসানোর চেষ্টা করছেন। পরীক্ষামূলকভাবে মিরপুরে শুরু হয়েছে, সামনের দিনগুলোতে হয়তো বা সিলেট, চট্টগ্রামের যেই স্টেডিয়ামগুলো রয়েছে সেখানটাতে, গ্যালারিগুলোতে, স্ট্যান্ড যেখানে রয়েছে, ছাউনি যেখানে রয়েছে সেখানে হয়তোবা ফ্যান তিনি বসাবেন। দর্শকদের কথাই তিনি চিন্তা করছেন। দর্শকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাংলাদেশের ম্যাচ দেখতে আসেন। বলা হচ্ছিল সাম্প্রতিক সময়ে দর্শকরা মাঠে কম আসছেন, তবে এই উদ্যোগগুলো যখন আসলে বিসিবি নিচ্ছে কিংবা বিসিবি বস তামিম ইকবাল নিচ্ছেন তখন কিন্তু দর্শকরা আবারও মাঠে আসবেন, এমনটা প্রত্যাশা করাই যায়। এবং মাঠের ক্রিকেটে দর্শকরা যে ধরনের খেলা প্রত্যাশা করে থাকেন, লিটনের দল কিন্তু তেমন খেলাই খেলছে। ওয়ানডেতেও যদি বলি মিরাজের দল কিন্তু টানা 2টি কিংবা 3টি সিরিজ জিতেছে। লিটনের দল 7টি সিরিজ জিতেছে। ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাস 16টি ম্যাচ জিতেছেন। বাংলাদেশের কোনো টি-20 ক্যাপ্টেনের মধ্যে সর্বাধিক ম্যাচ তিনি জিতেছেন। বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে পজিটিভ ওয়েতেই এগুচ্ছে। বাংলাদেশ দল যে পারফরমেন্স মাঠে প্রদর্শন করতে পারছে সেটি দেখে হয়তোবা টাইগার ফ্যানরা আবারও মাঠমুখী হবেন, এমনটাই হয়তোবা সবাই প্রত্যাশা করবে। তবে বিসিবির এই উদ্যোগগুলো কিন্তু আসলে দারুণভাবেই গ্রহণযোগ্য হওয়ার কথা সবার কাছেই, এবং পারফরমেন্স যেমনটা আসলে টাইগাররা করছে মাঠে, সেক্ষেত্রে ওই পারফরমেন্সেও কিন্তু দর্শকদের মাঠে তারা টানতে বাধ্য, বলার অপেক্ষা রাখে না। প্রথম টি-20 ম্যাচে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারির সাথে পারভেজ হোসেন ইমন তারা যেভাবে ব্যাটিং করেছেন, শেষ 10 ওভারে 106 রান প্রয়োজন ছিল, সেটিও কিন্তু তারা 8 ওভারের মধ্যে আসলে চেজ ডাউন করতে পেরেছিলেন। টি-20তে বাংলাদেশ এই মুহূর্তে দারুণ ছন্দেই রয়েছে। তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ জিততে পারে কিনা, নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ হেরে গেলে কিন্তু বাংলাদেশ এই সিরিজটা জিততে পারবে না। সেক্ষেত্রে ওই ম্যাচটা আসলে ফাইনাল ম্যাচ বাংলাদেশের জন্য বলাই যায়, কারণ 2-0তে তখনও কিন্তু বাংলাদেশ সিরিজটা জিতে নিতে পারবে। সেই ম্যাচটা দেখার প্রত্যাশা কিংবা আহ্বান জানিয়ে শেষ করছি। আশিক সারওয়ার, নিউজ 24।